এখন আমরা রেকর্ড করি, হ্যাঁ সরি এটাকে প্লে করি আমরা। তো প্লে করার জন্য আমরা এটা প্লে করব, আমরা ওখানে জিপ ওখানে প্লে করতে পারি, আমরা এটা সাধারণত আমরা এখানে প্লে করবো, কারণ এগুলো আমরা দিচ্ছি ক্লায়েন্টকে। কেন ক্লায়েন্টকে দিচ্ছি? সে কোথাও ইউজ করার জন্য, তাই না? কোনো তার সোশ্যাল মিডিয়াতে এই ফাইলটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দিতে পারি, এইভাবে রান করবে, এইভাবে সে অ্যানিমেট করবে। আমরা এখানে নিয়ে আসি, দেখি কি হয়। কোথায় ফুটবল অ্যানিমেশন, এটাকে আমরা টেনে ব্রেক করে আমরা ছেড়ে দিলাম। আমরা ফরওয়ার্ড দেওয়াতে এটা কিন্তু কন্টিনিউয়াসলি সে প্লে করতেই থাকবে, স্টপ হবে না। স্যার এটা যে অ্যানিমেশনটা আমি তৈরি করছি, এই অ্যানিমেশনটাকে এই যে বাম পাশের কোনায় নিচে, এটা হচ্ছে ভিডিও টাইমলাইন। যদি আমরা এখানে ক্লিক করি, অটোমেটিক সে কি করবে, এখানে লেখা আছে কনভার্ট টু ভিডিও টাইমলাইন, কনভার্ট টু ভিডিও টাইমলাইন। যদি ক্লিক করি, অটোমেটিক সে ভিডিও টাইমলাইনের ফ্রেমে নিয়ে যাবে। এবার যদি আমরা এখানে প্লে করি, এটা কিন্তু স্মুথ হবে, এই ইয়ে হবে। এটা আমরা ফরএভার হচ্ছে না কেন, এই যে দেখো দেখা যাচ্ছে, এটা কিন্তু স্মুথ হবে, কারণ এটা ভিডিও, এটা ভিডিও সরাসরি। আর এটা হলো ফ্রেম, এটা হলো ভিডিও, একদম স্মুথ। আমি আবার আগের ফ্রেমে আগের ইয়েতে চলে আসলাম। আচ্ছা, তো আশা করি ফ্রেম অ্যানিমেশনের বা কি বলবো, ফটোশপের মাধ্যমে আমরা যে ফ্রেম অ্যানিমেশন করব, সেটা লজিকটা আমি বুঝতে পারছি। লজিকটা বোঝানোর জন্যই আসলে এটা একেবারে আমি মানে একদম ডিটেইলে আলাপ করছি প্রত্যেকটা বিষয়। এবার আমরা যাব আমাদের যেটা কাজের জিনিস হবে, যেটা দিয়ে আমরা মার্কেট প্লেসে কাজ করতে পারবো, সেটা আমি যাব ব্যানারের অ্যানিমেশনটা। ব্যানারের যে অ্যানিমেশনটা আমরা দেখবো। আমি গতদিন যে ব্যানারটা আমি করছিলাম, আচ্ছা এই ফাইলটা আমি তাহলে ক্লোজ করে দিই, এটা আমার দরকার নেই। শ্যাডোটা হচ্ছে আমি যখন প্রথমে শ্যাডোর যে লেয়ারটা সেটা যখন তৈরি করবো, সে কিন্তু অটোমেটিক সবগুলো লেয়ারের সবগুলো ফ্রেমের মধ্যে কিন্তু শ্যাডো লেয়ারটা চলে আসবে, সবগুলো ফ্রেমে। বাট সবগুলো ফ্রেমে তো আমার শ্যাডো দরকার নেই, আমার শ্যাডো দরকার হচ্ছে শুধুমাত্র সে বলটা যখন ফ্লোরের সাথে কন্ট্যাক্টে আসবে, হ্যাঁ ফ্লোরের কন্ট্যাক্টে যখন আসবে তখনই একটা শ্যাডো ক্রিয়েট হবে। আকাশে থাকবে তখন তো আর ফ্লোরের শ্যাডো পড়বে না। তো যেই ফ্রেমে গিয়ে তাহলে প্রথম আমরা কি করবো, সবগুলো ফ্রেমকে আমরা সিলেক্ট করবো। সবগুলো ফ্রেমকে সিলেক্ট করার জন্য আমাদের ওয়ে হচ্ছে ফার্স্ট ফ্রেমে ক্লিক করলাম, দেন নিচে যে বার দিয়ে বার টেনে আমরা লাস্টে গিয়ে শিফট চেপে ধরে, কিবোর্ডে শিফট চেপে ধরে লাস্ট ফ্রেমে আমরা ক্লিক করবো, তাহলে সবগুলো ফ্রেম কিন্তু আমার সিলেক্টেড হয়ে যাবে। এবার সব ফ্রেমে সিলেক্টেড হওয়ার পরে সবগুলো থেকে আমি এই যে লেয়ারের সরি শ্যাডো লেয়ারের যে চোখটা সেটা আমি তুলে দিব। তার মানে সবগুলো ফ্রেম থেকে আমি শ্যাডো লেয়ারটাকে আমি অফ করে দিলাম। সবগুলো ফ্রেম থেকে আমি শ্যাডোটাকে অফ করে দেওয়ার পরে এবার আমার কাঙ্ক্ষিত যে ফ্রেমটা, আমার কাঙ্ক্ষিত ফ্রেম প্রথম হচ্ছে 14 নম্বর। 14 নম্বরে গিয়ে কি করবো, আমি আমার লেয়ারটাকে আবার অ্যাক্টিভ করে দিব, ওই শ্যাডো লেয়ারটাকে অ্যাক্টিভ করবো। এটা হচ্ছে শ্যাডো, শ্যাডো এটা হচ্ছে বল ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড। শ্যাডো লেয়ারটা আমি কোথায়, আমার সব আগের সবগুলো ফ্রেম থেকে আমি আমার শ্যাডো লেয়ারটাকে অফ করে দিচ্ছি। 14 নম্বরে গিয়ে আমি শ্যাডো লেয়ারটাকে অন করবো। সিম্পল জিনিস, আমি লাইটের সুইচ যদি অন করি তাহলে কি হবে, লাইট জ্বলবে। আমি এখানে শ্যাডো সুইচটাকে অন করবো, অন করবো। দেন পরের ফ্রেমে কিন্তু আমার আর থাকবে না, কারণ যদি আমি অলরেডি সবগুলোকে একসাথে সিলেক্ট করে আমি অফ করে দিচ্ছি। আবার দেখে না বলটা আবার ফ্লোরের কন্ট্যাক্টে আসবে। কোথায় আসলো আমার ফ্লোরের কন্ট্যাক্টে, কোথায় আসবে, 26-এ মনে হয়, 26-এ গিয়ে আমি আবার সেই শ্যাডো লেয়ারটাকে অন করলাম। কিন্তু লোকেশন কিন্তু এখানে ছিল না, লোকেশন সে তো অটোমেটিক আসবে না, লোকেশন ছিল এখানে আকাশে কোথাও ছিল। ওটাকে টেনে নিয়ে আসে আমি এখানে ফ্লোরে বসাবো, কোন জায়গায় আমি শ্যাডোটা করবো সেটা দেখাই দিব। দেন পরের ফ্রেমে আবার থাকবে না, কারণ আমি সবগুলো তুলে দিচ্ছিলাম। আবার 32 নম্বর না 33-এ এসে আবার এটাকে অন করলাম। এইভাবে এরপরে তাহলে এরপরটা আমি যতক্ষণ ফ্লোরে থাকবে ততক্ষণ তার শ্যাডোটাকে আমি অন করে রাখবো। এই হলো বিষয়। আশা করি আর কারো কোনো সমস্যা নেই।
আচ্ছা, প্রবলেম না থাকলে এবার আমি আমার এটাই ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে দিলাম, এটা সেভ করা দরকার। আচ্ছা, এবার আমরা গতদিন যে ব্যানারটা আমরা তৈরি করছিলাম সেই ব্যানারটা দিয়ে আমি দেখাই। ওপেন এই ব্যানারটি দিয়ে আমি দেখাই। এই ব্যানারে আসলে ওদিন ক্লাস করার পরে আমি এখানে আর সামান্য কিছু কাজ করছি। কাজ বলতে কি তেমন কিছুই করি নাই, শুধু আমি আরো অনেকগুলো হেডফোন অ্যাড করছি, কারণ আমি অ্যানিমেট করার জন্য আমাকে বিভিন্ন বিভিন্ন রকমের হেডফোন আমাকে দেখাতে হবে, একটার পর একটা ডিসপ্লে করবে, একটার পর একটা হেডফোন এখানে ডিসপ্লে করবে। বেশ কয়েকটা হেডফোন আমি আনছি। আচ্ছা, হেডফোন গুলো আসবে আমার এখানে টার্গেট হচ্ছে, নর্মালি এই ধরনের ব্যানার গুলোতে কি দেখা যাচ্ছে সবাই? আচ্ছা, নর্মালি এই ধরনের ব্যানার গুলোতে অ্যানিমেট করা হচ্ছে অবজেক্টটা, অর্থাৎ আমার যে প্রোডাক্ট অ্যানিমেট করে, তারপরে যদি কোনো অফার থাকে সেই অফারটা একটু অ্যানিমেট করে, অর্থাৎ এই যে সুইচ অন অফের মতো আর কি, একবার জ্বলবে বা ডিফারেন্ট কালারে একটা ফ্রেম আসবে, পরের ফ্রেমে আরেকটা আবার হোয়াইট কালার, জাস্ট এটা যাতে চোখে পড়ে। তারপর অর্ডার নাও যদি কোনো বাটন থাকে সেই বাটনটা একটু অ্যানিমেট করে, আমরা এই কাজটা করবো আজকে। খুব সিম্পল জিনিস, যদি আগের আগের ফুটবলের অ্যানিমেশনের যে লজিকগুলো যদি মাথায় রাখতে পারেন, আমরা এখানে শুধুমাত্র সুইচগুলো অন অফ করবো। হ্যাঁ, সুইচগুলো আমরা অন অফ করবো, তাহলে আমাদের আচ্ছা, সুইচ অন অফ করার জন্য আমরা এখানে একটা কাজ করি। প্রথম কাজ সেটা হলো এই যে আপ টু 50% ডিসকাউন্টের যে আমাদের লেয়ারটা, এই লেয়ারটাকে আমরা ভিন্ন কালারে তৈরি করি। ভিন্ন কালার কারণ হচ্ছে আমি তো অন অফ করবো, সুইচ অন অফ করবো, তাই না? তো অন অফ করার একবার আমার হোয়াইট থাকবে, আরেকবার হয়তো অন্য একটা কালার থাকবে, তাহলে যাতে এই অফারটা যাতে আমার দর্শকদের চোখে পড়ে। তাহলে আমরা কি করবো, এই ডিসকাউন্টের যে লেয়ারটা এটাকে আমরা প্রথমে ডুপ্লিকেট করি। রাইট বাটন, এটার উপর রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট, আমরা ডুপ্লিকেট, কোথায় ডুপ্লিকেট গ্রুপটাকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট এটাকে আমরা ডিসকাউন্ট, এটাকে কি নাম দিব, কি কালার দিব এটাকে, ধরুন এটাকে হলুদ কালার দিই, তাহলে ডিসকাউন্ট ইয়েলো নাম দিলাম। আর আগেরটা নাম হচ্ছে ডিসকাউন্ট, এটার নাম দিই ডিসকাউন্ট হোয়াইট। আচ্ছা, হোয়াইটটা তো হোয়াইট আছেই, ইয়েলোটাতে আমরা কি করব, এগুলোকে আমরা কালার চেঞ্জ করব। এই লেখাগুলোকে আপ টু 50% ডিসকাউন্ট, পুরো লেখাটাকে আমরা কি করব, আমরা এটাকে ইয়েলো কালার করে দিব। সবগুলো একসাথে সিলেক্ট করলাম, তিনটা লেখা, যেহেতু তিনটাই লেখা, তিনটা লেখাকে আমি একসাথে যে শিফট চেপে ধরে সিলেক্ট করলাম, দেন টেক্সট আমরা ক্লিক করলাম, ক্লিক করে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিব, কালারটা আমরা দিব ইয়েলো। রেডের উপর ইয়েলো ফুটবে তো না? হ্যাঁ, ফুটবে, দিলাম। তাহলে কি হবে, আমরা একটা ফ্রেমে আমরা হোয়াইট রাখবো, আর একটা ফ্রেমে ইয়েলো রাখবো, একটা ফ্রেমে হোয়াইট রাখবো, একটা ফ্রেমে ইয়েলো রাখবো, একটু চেঞ্জ হচ্ছে না? চেঞ্জটাই দর্শকদের চোখে পড়বে। ক্লিয়ার? লজিকটা কিন্তু সেম, আমার আগের ফুটবলের ফ্রেমের মতোই লজিকটা সেম, আমরা শুধুমাত্র সুইচগুলোকে অন অফ করবো। তো সুইচকে অন অফ করার জন্য আমরা কি করবো, আগে লেয়ারগুলো আমরা এই লাইটগুলো জ্বালিয়ে রাখবো, লাগিয়ে রাখবো, বিভিন্ন হোল্ডারে আমরা লাইটগুলো লাগিয়ে রাখলাম, যখন যেটা সুইচ অন করবো তখন সেটা দেখা যাবে। ক্লিয়ার? আচ্ছা, দেন অর্ডার নাও, এটাকে আমরা একটু চেঞ্জ করি, এটাকে আচ্ছা চেঞ্জ বলতে কি এটাকে আমরা ডুপ্লিকেট করবো, এটাকে ধরেন অর্ডার নাও, এটাকে আমরা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট গ্রুপ করি, এটার নাম কি দিব, এটার নাম দেই রেড, এটা রেড, রেড রেড এস রেড রেড, রেডে কি করবো, আমরা একটু চেঞ্জ করে এটাকে, এখানে আমার ইচ্ছা হলো রেক্টাঙ্গেলটা এখানে আমি দিচ্ছি কি হোয়াইট স্ট্রোক এবং ভিতরে ফিল কালার ছিল না, তার মধ্যে লেখাটা হচ্ছে সাদার উপরে। এখন আমরা যেটা করবো, এই বক্স বাটন যেটা, বাটনের কালারটাকে আমি রেড হোয়াইট করে দিব, ফিল কালার হোয়াইট করে দিব বাটনটাকে। তাহলে বাটনটাকে আমি বাটনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা বাটনের ফিল কালারটাকে আমরা করবো হচ্ছে হোয়াইট।
এই কালারটা হোয়াইট করব, দেন এটা স্ট্রোক থাকবে না, না স্ট্রোক 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 থাকুক, স্ট্রোক থাকুক। তারপর আমরা এই অর্ডার নাও টেক্সট যেটা আছে টেক্সটটাকে রেড করে দেব। টেক্সটটাকে আমরা এই কালারটা করব। এই কালার করার জন্য তাহলে আমাকে প্রথমে এই কালারটা নিতে হবে। কালারটা নিলাম, দেন আমরা টেক্সটটাকে সিলেক্ট করে কালারে যখন যাব, কালারটা ওইটা আসছে না কেন? আচ্ছা, যদি না আসে আমরা একটা কাজ করি, এই যে কালারটা নিলাম, এই কালারটার এই যে কোডটা কত হেক্সাকোডটাকে আমরা কপি করলাম, এই কোডটাকে কপি করলাম, কপি করে আমরা এবার এখানে গিয়ে ওই কোডটাকে এখানে পেস্ট করে দিলাম, তাহলে সরাসরি ওই কালারটা চলে আসলো। ওকে, তাহলে আমার এই অর্ডার নামের সুইচ গুলো দেখি। সুইচটা হচ্ছে একটা হলো এরকম সাদার উপরে লাল, তারপর হচ্ছে লালের উপরে সাদা সুইচ। আমি সুইচটা লাইট অর্থাৎ আমি সুইচগুলো রেডি করে দিচ্ছি। এবার আমরা শুধুমাত্র সুইচগুলোকে অন অফ করবো। শুরু করি, তাহলে আমাদের আর বাকি সবগুলোকে, আচ্ছা এখানে একটা কাজ করছি দেখেন। কাজটা হলো আমার অনেকগুলো লেয়ার এখানে, আমার প্রত্যেকটা এই সবগুলো কিন্তু আলাদা আলাদা লেয়ার তৈরি হয়েছে, তাই না? এই সবগুলো লেয়ারকে আমি কিন্তু নিচে নিয়ে গেছি, সবগুলো নিচে নিয়ে গেছি। আর যেগুলোকে আমি সুইচ অন অফ করবো সেগুলোকে আমি একসাথে নিয়ে আসছি, সবগুলো উপরে নিয়ে আসছি। ডিসকাউন্ট হোয়াইট, ডিসকাউন্ট ইয়েলো, অর্ডার নাও হোয়াইট, অর্ডার নাও রেড, আর এই হেডফোন সবগুলোকে আমি উপরে নিয়ে আসছি। তাহলে আমার হবে কি, লেয়ার গুলোকে আমি একটু সাজালাম। আমার কারণ হচ্ছে আমি যখন ফ্রেম গুলোকে সাজাবো, যখন সুইচ গুলো অন অফ করবো, আমি সব জায়গায় আমার এইভাবে খুঁজতে হবে না যে কোন লেয়ারটা কোথায় আছে, খুঁজতে হবে না। এই জন্য আমি যেগুলো সুইচ অন অফ করবো সবগুলোকে আমি উপর থেকে সাজিয়ে রাখছি, এতটুকু পর্যন্ত আমার সব এই সুইচ অন অফ করবো। আচ্ছা, শুরু করি। ধরেন তাহলে আমরা ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন দিলাম। তাহলে প্রথম ফ্রেমে আমার থাকবে, ধরেন এখানে হলো ইয়েলো, এখানে আগে স্টেপটা আমার বলেন তো, কোনটা? যে লেয়ার গুলো উপরে নিয়ে আসে সেই জিনিসটা বুঝতে পারিনি। হ্যাঁ, আমি অর্থাৎ আমার কাজের সুবিধার্থে আমার সবগুলো লেয়ারকে, যেগুলোকে আমি অন অফ করবো, যেগুলোকে আমি অ্যানিমেট করবো, এখানে পুরো ব্যানারটা কিন্তু আমি অ্যানিমেট করবো না। পুরো ব্যানারটা আমার স্ট্যাটিক ব্যানার, এই স্ট্যাটিক ব্যানারের নির্দিষ্ট একটা অংশ আমি শুধু অ্যানিমেট করবো যাতে আমার দর্শকদের চোখে পড়ে। হ্যাঁ, তো যেই লেয়ার গুলোকে আমি অ্যানিমেট করবো, যে অংশগুলোকে অ্যানিমেট করবো, যেমন এখানে এই যে 50% ডিসকাউন্ট, আপ টু ডিসকাউন্টের যে অফারটা, এটাকে অ্যানিমেট করবো। এই যে অর্ডার নাও যে বাটনটা, এটাকে অ্যানিমেট করবো। আর হেডফোন গুলোকে আমি একটার পর একটা আনতে থাকবো। তো এই যে জিনিসগুলোকে আমি অ্যানিমেট করবো, এগুলোকে আমি একসাথে নিয়ে আসছি। একসাথে কোথায় নিয়ে আসছি? আমার সবার উপরে নিয়ে আসছি সবগুলো। আমার কাজের সুবিধার্থে আমি জাস্ট সাজালাম। কারণ যদি আমার এমন থাকতো যে আমার ডিসকাউন্ট হোয়াইট এটা যদি থাকতো এখানে, আরেকটা লেয়ার যেটাকে আমি অ্যানিমেট করবো সেটা যদি থাকতো এখানে, তাহলে আমাকে খুঁজতে হবে কোনটা কোথায় আমাকে খুঁজতে হবে। এই জন্য সবগুলোকে আমি একসাথে নিয়ে আসছি। এবার আমরা শুধুমাত্র সুইচগুলোকে অন অফ করবো এখান থেকে। সব যেহেতু আমার একসাথেই সবগুলো আছে, আমার খুঁজতে হবে না, কাজের সুবিধার্থে। ওকে, তাহলে আমরা শুরু করি। আমাদের প্রথম ফ্রেমে কি হবে? প্রথম ফ্রেমে আমার ধরেন এই আপ টু 50% ডিসকাউন্ট, এটা ইয়েলো থাকবে, এখানে এটা হোয়াইট থাকবে, এটা থাকুক। আর হেডফোন, আমার এখানে যে হেডফোন গুলো আছে, ধরেন সবার প্রথম যে হেডফোনটা উপরে, এটাকে রাখলাম প্রথম ফ্রেমে। দেন আমরা সেকেন্ড ফ্রেমটা ক্রিয়েট করব। খেয়াল করেন এখানে কিন্তু আমরা ফুটবলের যে ইয়েটা ছিল, ওইখানে ছিল আমরা বিভিন্ন মোশন, আমরা প্রতি তার কি বলবো, তার মোশনটাকে আমরা প্রতিটা আমরা ইয়ে করছি, টুইন্স করে করে আমরা মোশনটাকে এখানে ফ্রেমে অ্যানিমেট করেছি। কিন্তু এখানে কিন্তু ঠিক মোশনকে আমরা ইয়ে করবো না, এখানে আমরা ধরবো না। আমরা ধরবো কি, প্রতিটা ফ্রেমে অন করব, অফ করব, অন করব, অফ করব। ক্লিয়ার? অন অফ, অন অফ। এখানে আর কোনো মোশন কিন্তু আসবে না। এমন হবে না যে আমার এই হেডফোনটা আস্তে আস্তে ভেনিশ হয়ে যাবে, আর একটা হেডফোন আসবে, সেটা করবো না। সেটাও করতে পারি, ওটা আপনারা করবেন। তাহলে আমরা এখন করবো কি, আমার প্রথম ফ্রেমে থাকলো আমার এই কালো হেডফোনটা, এবং আমার এখানে আপ টু 50% ডিসকাউন্ট, এখানে অর্ডার নাও। সেকেন্ড ফ্রেমে আমার কি হবে? সেকেন্ড ফ্রেমে তাহলে আমার এই কালো হেডফোনটা চলে যাবে, মানে উপরে যে হেডফোনটা এটা চলে যাবে, তখন আসবে আমার আরেকটা হেডফোন। ওকে, দেন এখানে আমাদের এই যে ডিসকাউন্টের যে অফারটা, ডিসকাউন্টের ইয়েলোটা চলে যাবে, হোয়াইট আসবে, এবং অর্ডার নাও এর এই রেডটা চলে যাবে।
তুলে দিলাম। এবার আসেন থার্ড ফ্রেম। থার্ড ফ্রেমে আমার আবার আগের বাটন দুটা আসবে, এখানে অর্ডার নাও এবং ডিসকাউন্ট, আর এখানে আমার হেডফোন এটা চলে যাবে, আরেকটা হেডফোন আসবে। তারপরে ফোর্থ ফ্রেমে আমার এই হেডফোনটা চলে যাবে, আরেকটা হেডফোন আসবে, এবং আমার অর্ডার নাও এর এটা এই বাটনটা চলে যাবে, ডিসকাউন্টের এই কালারটা চলে যাবে। এবার আসেন ফিফথ ফ্রেমে আমার আবার এই দুটা বাটন আসবে, তারপর আমার হেডফোন এটা চলে যাবে, পরের হেডফোনটা আসবে, দেন আবার পরের ফ্রেম আমার হেডফোন এটা চলে যাবে, আরেকটা হেডফোন আসবে, এবং আমার এই বাটন চলে যাবে। ক্লিয়ার? এবার আমি যদি প্লে করি, দেখেন কি হচ্ছে, কিছু একটা হচ্ছে, কিন্তু এত ফাস্ট যেটা আমরা কিন্তু দেখার বা পড়ার কোনো সুযোগ নেই। তাহলে আমার কি করতে হবে, তাই যেটা প্রশ্ন করছিল, এবার আমরা এগুলোকে টাইম সেট করব, প্রত্যেকটা কতক্ষণ করে করবে, ওয়েট করবে। আমরা সবগুলো একসাথে সিলেক্ট করলাম। কিভাবে সিলেক্ট করবো আমরা তো আগে জানি, প্রথম ফ্রেমে ক্লিক করা অবস্থায় লাস্ট ফ্রেমে শিফট চেপে ধরে লাস্ট ফ্রেমে ক্লিক করলাম, সবগুলো একসাথে সিলেক্ট করলাম। এইবার আমরা এখান থেকে টাইমার সেট করব। ধরেন প্রত্যেকটা মনে করেন 0.5 সেকেন্ড, হাফ সেকেন্ড করে ওয়েট করলাম। আমরা এবার প্লে দিই। দেখেন ক্লিয়ার? আমরা চাইলে এটাকে আরেকটু ওয়েট করে দিতে পারি, যদি মনে করেন। সবগুলো সিলেক্ট করলাম, আমি এখান থেকে 1 সেকেন্ড দিয়ে দিলাম, প্লে করলাম। কালারের এই যে ডিফারেন্সটা সহজেই চোখে পড়বে, এবং ব্যানারটা স্ট্যাটিক থাকলে যতটুকু মানে দৃষ্টি আকর্ষণ করতো, এখন এই অ্যানিমেট করার কারণে এটা কিন্তু দৃষ্টি আকর্ষণ করবে বেশি আরো। তো বিভিন্ন ওয়েবসাইটে, তারপরে যে ফেসবুকে, তারপরে টুইটারে, হ্যাঁ, এই ধরনের পোস্টগুলো কিন্তু দেওয়া যায়। এটা আমি যদি এখন জিফ জিফে সেভ করে এটা ফেসবুকে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে এটা আমরা পোস্ট করতে পারি, এবং সেখানে কিন্তু এটা অ্যানিমেট করবে। এটাকে আমরা এখন সেভ করি, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, দেন আমরা জিফে আমরা সেভ করলাম, ডেস্কটপে করি, ওয়েব ব্যানার সেভ করলাম, দেন ডেস্কটপে যাবো, এটা এটাকে টেনে নিয়ে আমরা আমার এখানে ও চলতেছে, ওকে আমি থামাইনি তো, চলতেই আছে। সুন্দর না ব্যানারটা? এরকম একটা ব্যানার কারো প্রোডাক্ট যদি থাকে, সেই প্রোডাক্টের একটা ব্যানার করে জাস্ট ফেসবুক পেজে বা যেখানে আমরা অ্যাড করি আর কি, অ্যাড দিই, সেখানে দিয়ে দিব। সহজে কিন্তু দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবে, কারণ এটা অ্যানিমেট করতেছে। অফারটা, এই যে অফারটাকে আমরা আরেকটু আই ক্যাচি করতে পারি, এটাকে একটা বাটনের মধ্যে রাখতে পারি, একটা সার্কেলের মধ্যে রাখতে পারি। হ্যাঁ, এটা আসলে খুব তাড়াহুড়ো করে বানিয়েছি অল্প সময়ের মধ্যে। স্যার এটা আনলিমিটেড সময় ধরে চলার কারণ কি? আমরা এখানে ইনফিনিটি রাখছিলাম এই কারণে। ফরএভার দিয়ে রাখার কারণে আমরা ফরএভার দিয়ে রাখছি, চলতেই থাকবে। আমরা যদি 3 টাইমস দিয়ে রাখতাম, এটা 3 টাইমস চলতো। তিনবার হয়ে বন্ধ হয়ে যাবে, তিনবার চলে বন্ধ হয়ে যাবে। আগে আমাদের হোমওয়ার্কটা বলে দিই। হোমওয়ার্কটা হচ্ছে ওই যে যেটা বলের যেটা অ্যানিমেশন করছে, সে ধরনের একটা বল, আমি বল দিয়ে রেখেছি, আর কেউ খবরদার কেউ কিন্তু বল দিয়ে করবেন না, অন্য কিছু আইডিয়া জেনারেট করেন, মাথা থেকে আইডিয়া জেনারেট করেন। আমি যখন শিখছিলাম তখন কিন্তু আমি তাহলে বলেই দিই, আমি ক্যালকুলেটর তৈরি করছি, ক্যালকুলেটর সরি মোবাইলের ডায়াল স্ক্রিনে ফিঙ্গার দিয়ে প্রত্যেকটা বাটনকে ইয়ে করা, ডায়াল করা, সেটা অ্যানিমেশন দিয়ে করছি। এবং এখানে যখন আমি বাটনে যেমন জিরোর উপরে যখন ক্লিক করছি, সাথে সাথে আমার স্ক্রিনে মোবাইলের ডায়াল স্ক্রিনে ওখানে জিরো চলে আসছে। এইভাবে আমরা অ্যানিমেট করছি। তারপরে ওই যে কি বলে
কি খেলা বলা করে। যাই হোক, তারপর আমরা ইয়ে করছি, এই যে গাড়ি গাড়ি অ্যানিমেট, মানে রাস্তা দিয়ে গাড়ি চলতেছে সেরকম একটা অ্যানিমেশন তৈরি করছিলাম। হ্যাঁ, রাস্তা দিয়ে গাড়ি চলতেছে, গাড়ির এখানে কার্টুন পাওয়া যায় অনেক, আমরা গুগলে যেয়ে দেখি। আমি অপশনগুলো, আমি আইডিয়াগুলো দিয়ে দিচ্ছি, আইডিয়ার গুলো মাথায় জাস্ট ঢুকে দিচ্ছি, বাকিটা আপনারা করবেন। কার কার পিকচার্স, কার কার্টুন, ভিডিও না, সরি, আমরা ইমেজে যাব। এই যে বিভিন্ন ধরনের কার আছে, এই কারগুলোকে আমরা, এই যে এই কারগুলো আছে, এই যে কার, এই কারগুলোকে আমরা নিব, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপর আমরা এই কারটাকে আমাদের স্ক্রিনে নিয়ে আসবো। এই যে অনেকগুলো কার আছে, ওইটার উপর ক্লিক করলে এখানে আরো অনেকগুলো অপশন আছে। হ্যাঁ, এগুলো নিয়ে এসে আমরা এগুলোকে আমরা ছোট ছোট ওই 5-6টা কারের ছবি নিব, 5-6টা কারের ছবি নিয়ে এবার আমরা আবার গুগলে যাব। গুগলে গিয়ে সিটি রোড ব্যাকগ্রাউন্ড, এটা কি বলে, সিটি রোড ব্যাকগ্রাউন্ড, ইমেজে এখানে সিটি রোড কার্ট হয়ে দিত। এই যে এরকম আমরা যখন কার্ডটা এদিক থেকে এদিকে মুভ, এদিকে এদিক থেকে এদিকে যাবে, এদিক থেকে একটা এদিকে আসবে, এই ধরনের রোড নিতে পারি। এই রোডে আবার যাবে না, কারণ এই রোডে নিতে হলে কারটা এদিক থেকে যাবে, এদিক থেকে দেখতে ছোট হয়ে যাবে, এই ছোটটা, এটা কিন্তু এখানে করা যাবে না, ফ্রেম অ্যানিমেশনে করা যাবে না। তারপরে এই ধরনের রোড নিতে পারি, এই যে রোড, এটা একটা রোড, একটা কার এদিক থেকে যাবে, একটা কার এদিক থেকে আসবে। হ্যাঁ, একটা কার সামনে এখানে চলে আসলো, দেন পিছন থেকে আরেকটা কার ঢুকবে স্ক্রিনের মধ্যে। আইডিয়া কিন্তু আমি দিয়ে দিচ্ছি, এই এত আইডিয়া আমার দেওয়ার কথা না, এগুলো নিজের থেকে বের করতে হবে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস অ্যানিমেশনের, কারটা যখন চলবে তখন কি আমরা নিচে শ্যাডো ইউজ করব? হ্যাঁ, পারফেকশনের জন্য দিতে পারেন। দেন মনের মাধুরী মিশিয়ে ডিজাইন করেন। আরেকটা জিনিস, এখানে আমরা একটা কাজ করি, এই অ্যানিমেশন দিয়ে কিন্তু আমরা যেমন কোন একটা টেলিফোন আমরা, আচ্ছা এই আপনি দেখেন, আমরা যে হেডফোন গুলো নিয়ে আসছি, আমি আরেকটা জিনিস দেখাই, হেডফোন গুলো, হেডফোন দিলাম, তাতে দেন আমরা এমবেডেড আরেকটা হেডফোন নিলাম, দেন আমরা হেডফোন নিলাম, ব্যাকগ্রাউন্ডে হোয়াইট আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। আচ্ছা, ফ্রেম অ্যানিমেশন করি। প্রথম লেয়ারে থাকবে, প্রথম ফ্রেমে থাকবে আমার ধরুন এটা, আমি জাস্ট রাফ দেখাচ্ছি, এই জন্য এটা কালারের আমি কোনো অ্যাডজাস্টমেন্টে গেলাম না। অ্যাডজাস্টমেন্টে যদি যাই, আমি এটাকে কন্ট্রোল ইউ দিয়ে একটু কালার অ্যাডজাস্ট করি, না করলে এটা খুব খারাপ দেখাচ্ছে। তো ফার্স্ট লেয়ারে থাকলো আমার হেডফোনটা, সেকেন্ড লেয়ারে আমার হেডফোন, সেকেন্ড লেয়ারটা দিলাম, সেকেন্ড ফ্রেমে আমার এই হেডফোনটা চলে যাবে, এটা চলে গিয়ে এটা উঠে গিয়ে এই হেডফোনটা আসবে, ঠিক আছে, হেডফোনটা আসবে। এটাকে মাঝখানে যদি আমি একটা টুইন্স করি, আমি কিন্তু এই যে ব্যানারের এখানে কিন্তু আমি এটা মাঝখানে কোনো টুইন্স করি নাই, জাস্ট আমার হেডফোনটা সেকেন্ড ফ্রেমে হেডফোনটা চলে গেছে, এটা চলে আসছে। কিন্তু আমি যদি এখানে টুইন্স করি তাহলে কি হয় দেখেন তো, একটা মজার জিনিস হয়। টুইন্স যদি করি, ধরুন এখানে আমি 10টা লেয়ার দিলাম, 10টা ফ্রেম দিলাম, দেখেন তো কি হচ্ছে, আস্তে আস্তে ওটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, এটা এটা চলে আসছে। ফেড হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওটা ফেড হয়ে যাবে, ওটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, তারপর আরেকটা চলে আসছে, পরেরটা চলে আসছে। এবার আমরা যদি থার্ডে গিয়ে আমরা এটাকে অফ করে দিলাম, এটা অন করলাম, টুইন্স করলাম, 10টা ফ্রেম দিলাম, তাহলে কি হচ্ছে দেখেন, এই ধরনের ব্যানার কিন্তু আমরা দেখি, তাই না?
মডেল, মনে করেন মডেলের ছবি আছে, ফ্যাশন, যদি ফ্যাশনের যদি কোনো ইয়া হয়, হ্যাঁ, সুইচ অন অফ করে দিতে পারি আমরা, অথবা এভাবে যদি দেই একটা ফেরি যাচ্ছে আর একটা ভিতর থেকে চলে আসছে। স্যার ব্যাকগ্রাউন্ডের কোনো চেঞ্জ করতে পারি না, যে প্রত্যেকটার জন্য আলাদা ব্যাকগ্রাউন্ড হবে? করা যায়, অবশ্যই করা যায়, অবশ্যই করা যায়। কতগুলো ব্যাকগ্রাউন্ডের লেয়ার এখানে ক্রিয়েট করতে হবে। একইভাবে আমরা সুইচ অন অফ করে দিব। অফ করলাম, আমরা এখানে একটা আরেকটা ব্যাকগ্রাউন্ড দিই, আমরা একটা নিউ লেয়ার দিলাম। আচ্ছা, আবার আমরা এই সবগুলো লেয়ারকে, সবগুলো ফ্রেমকে আমরা ডিলিট করে দিই। কি হলো এটা? আমরা তাহলে একটা নিউ লেয়ার নিলাম, এটার কালার আমরা রেড দিই, যেগুলো খুব মানে বিশ্রী দেখাচ্ছে। তারপর আরেকটা লেয়ার নিলাম, এটার ব্যাকগ্রাউন্ড আমরা এটার কালার নিব গ্রিন, একটা কালার নিব। আচ্ছা, প্রথম ফ্রেমে থাকবে আমার এটা। সেকেন্ড ফ্রেমে আমার এই ব্যাকগ্রাউন্ডটা উঠে যাবে, এই ব্যাকগ্রাউন্ডটা আসবে, এই হেডফোনটা উঠে যাবে, এই হেডফোনটা আসবে। এটার আমি ওসব কিছু করা হয় না, এই জন্য আসলে এটা ভালো দেখাচ্ছে। এটা একটু কালার অ্যাডজাস্ট করলে ভালো হতো। আমি যদি এখন চুইজ করি, 10টা লেয়ার দিলাম, 10টা ফ্রেম দিলাম, ওকে দিলাম, দেন আরেকটা দিলাম, এটাতে আমার এই উঠে যাবে, ব্যাকগ্রাউন্ড উঠে যাবে, এটা আসবে, এটা উঠে যাবে, এটা আসবে। চুইজ করলাম, এখানে জিনিস অড দেখাবে, অডটা আমি দেখাই, তারপর আমি একটা সলিউশন দিই। অড হচ্ছে এটা ভেনিশ হওয়ার সময় আমার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে, এটা দূর করার জন্য সলিউশনটা দিচ্ছি একটু পরে, এবার আমরা অ্যাপ্লাই করি। এ হচ্ছে আমার যখন একটা ব্যাকগ্রাউন্ড থেকে আরেকটা ব্যাকগ্রাউন্ড যখন যাচ্ছে, তখন কিন্তু ফেড হয়ে যাচ্ছে, ফেড হওয়ার সাথে সাথে ট্রান্সপারেন্টে চলে আসছে। তো এটা না আসার জন্য আমরা কি করবো, আমরা সবার নিচে একটা লেয়ার দেবো, আমরা এটাকে নিচে নিয়ে যাই, নিচে নিয়ে যাই, এটাকে পুরোটাকে ধরুন আমি এটাকে হোয়াইট করে দিলাম, হোয়াইট করে দিলাম, তাহলে আমার ওই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কিন্তু আসবে না, এবং সবগুলো লেয়ার কিন্তু আমার ওই হোয়াইটটা আমি রেখে দিচ্ছি। আমি যখন প্লে করি তাহলে কি হবে, আমার ওই ট্রান্সপারেন্ট কিন্তু আর দেখা যাচ্ছে না, নিচে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকার কারণে। সে যে প্রবলেম সলভ হচ্ছে, ব্যাকগ্রাউন্ডের সমস্যা। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন নেই? আরেকটা ছিল স্যার। হুম। স্যার আমরা তো পাপেট টুল দিয়ে মুভ করতাম, এখানে কি পাপেট টুল দিয়ে হাতটা মুভ করানো যাবে? কার্টুন করার জন্য? কার্টুন করার হ্যাঁ জন্য? হ্যাঁ হ্যাঁ না, হ্যাঁ। কার্টুন দিয়ে এখানে মুভ করা যাবে না, মুভ করা যাবে না। কার্টুন দিয়ে মুভ করতে পারবা তুমি, সেটা হচ্ছে কার্টুন দিয়ে মুভ করা যাবে, যাবে যে তুমি এতে ভিডিও টাইমলাইনে, ভিডিওতে করা যাবে, ভিডিও দিয়ে ভিডিওতে করা যাবে। আচ্ছা, ওইটার একটা দেখাচ্ছি তাহলে আমি। আজকে কি আর দেখাবো অ্যানিমেশনের আর কিছু দেখাবো? হোমওয়ার্ক থাকবে শুধু দুইটা, আসলে হোমওয়ার্ক হোমওয়ার্ক বলে হোমওয়ার্ক থাকবে দুইটা। একটা হচ্ছে ব্যানারের অ্যানিমেশন, আর একটা হলো এরকম বল বা অন্য যে কোনো কিছু, অন্য যে কোনো কিছু করার জন্য আমি বিভিন্ন আইডিয়া দেওয়ার জন্য আসলে দেখাচ্ছি, এগুলো কিন্তু হোমওয়ার্ক না, আইডিয়া দিচ্ছি আমি। আরেকটা অ্যানিমেশন দেখাই, সেটা হচ্ছে আমরা একটা নিও নেই, নিও 1000 1080 1080, এটাকে আমরা হাইটটাকে একটু কমাই দিই, ক্যানভাসের একটা একটু কমাই দিই, হাইট এখানে 600।
স্যার একটা কথা বলি, হুম, এখানে একটা ছবি দেখলাম মানে রশি। এটা হলো আমি কি লিখছি দেখেন, ম্যান ওয়াকিং স্প্রাইট। স্প্রাইট দিয়ে আসলে হয় কি, একটা মানুষের যখন হাঁটবে, তার যে হাঁটার সময় আমাদের যে পা তোলা, পা মাটিতে ফেলা, আবার আরেকটা পা তোলা, হাতের মুভমেন্ট, প্রত্যেকটা মোমেন্টের ছবি কিন্তু এখানে আছে। স্প্রাইট দিয়ে কিন্তু আসলে এই ধরনের ইমেজগুলোই বোঝায়। এখানে একটা মানুষের হাঁটার প্রত্যেকটা মোমেন্ট কিন্তু এখানে আছে, কমপ্লিট ওয়াকিং। হ্যাঁ, তো এই একটা ইমেজকে নিয়ে আমরা পরপর যদি সাজাতে পারি, তাহলে কিন্তু একটা মানুষের হাঁটার